ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি আমার বরমশাই আমার বাতিজি আমরা চলে আসছি আমাদের টমেটো খেতে। সরি আমাদের না, আমার বাবার টমেটো খেতে টমেটো তোলার জন্য। দেখি টমেটো পাই কিনা, কারণ এখন ওইরকম ভাবে নাকি পাকে নেই। এই জন্য ভাবলাম যে আমি একটু টমেটোর ক্ষেত দেখে আসি, টমেটো তুলে নিয়ে আসি। আর যদি সরিষা ফুল পেয়ে যায় তাহলে আমি একটু ছবি তুলে আসি, ভিডিও করে আসি। সবাই সরিষা খেতে গিয়ে ভিডিও করেছে, ছবি তুলেছে, আমি যেতে পারিনি কারণ তখন আমি একটু ব্যস্ত ছিলাম। এখন তার সরিষা ফুল নেই, সরিষা হয়ে গেছে। আর এই সরিষা গাছগুলো হচ্ছে আমাদের জমির আইল দিয়ে বোনা হয়েছে। এটাকে চৈতা সরিষা বলে। এগুলো একটু পরে বোনা হয়। আর এগুলোতে দেখি যে ভালোই সুন্দর ফুল আছে, তাই ভাবলাম যে যাক, যতটুকু শখ একটু মেটাই এই ফুল দিয়েই। আর আমাদেরও সরিষা ক্ষেত আছে, ওইটা হচ্ছে অনেক দূরে। আর ওগুলোতে বললো যে ফুল এখন আর নেই, সব সরিষা হয়ে গেছে, এই জন্য এখানে আর যায়নি। অনেকে বলতে পারেন ঢং করে কালো চশমা পরে টমেটো খেতে গেছে টমেটো তুলতে। এটা হচ্ছে আমার গ্লাস, রোদে গেলে কালো হয়ে যায়, এই জন্য সানগ্লাস মনে হচ্ছে। এই খেতে নাকি টমেটো পাকছে। এটা থেকে তুলি তোলো। আমি যাবো পরে। তুই ডং শুরু করে দিছস। আয় ডং বাদ দে, আমার পাকা টমেটো খুঁজে দে আয়। এটা হচ্ছে আমাদের টমেটো ক্ষেত। এখন ওইরকম ভাবে পাকেনি, আর কিছুদিন পর পাকবে। যেহেতু আমি টাকা ব্যাক করব, তাই ভাবলাম যে কয়টা পেকেছে ওই কয়টাই নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের লাউ ক্ষেত। লাউ গাছগুলো নষ্ট হয়ে গেছে, কি যেন একটা ভাইরাস লেগেছে। ভিতরে হয়তো লাউ আছে, কিন্তু এগুলো তো আমি আর খুঁজে পাবো না। আর ভিতরে যাওয়ার সাহসও আমার নেই, বাবাই কেটে নিয়ে যাবে। আমি জাস্ট একটু দেখছিলাম যে আছে কিনা লাউ। তুলে নাও। এখনো না পাকে নাই সবগুলা, বুঝছো? যেগুলা লাল লাল হয়েছে দু একটা পাকছে। কিস্টোর খাতেও ধরছে দেখলাম। না, এইটাতে তো ঢুকছি প্রথম। এনাসো এটা তো তুলো তুমি। আচ্ছা ঠিক আছে। একটু একটু হালকা যেগুলো লাল ওইগুলাও নে। কি ব্যাপার, তুমি শুধু ভিডিও করছো কেন? তুমি তুলো না কেন? শুধু ভিডিও করছো দেখি। আমি তো নেমে পড়েছি টমেটো তোলার মিশনে, কিন্তু আমি পাকা টমেটো খুঁজে পাচ্ছিলাম না। আমার থেকে আমার বাতিজা ওরা এই টমেটো ভালো তুলতেছিল। অনেক টমেটো ধরেছে, কিন্তু সব এখনো কাঁচা। আর কিছুদিন পর সবই পেকে যাবে। হালকা কাঁচাগুলো নিয়ে যাও খুশি। হালকা কাঁচাগুলো দিয়ে দাও, এগুলো পেকে যাবে। অনেকগুলো পাচ্ছে ওই যে ইন্দুমনি। দেখো এই যে এটা দিয়া প্রীতি, এটা দে। এটা তো ঢুকবো। তুমি কি খুঁজে পাচ্ছ না? এই সামনে একটা পাক আছে। তুমি ওই পাশ থেকে তুলতে হবে তোমার। ওই এর কাজটা করে ভালো হবে। তা ভাবলি তো নষ্ট করে। তুমি কি একটাও পাও নাই? হ্যাঁ? একটাও পাও নাই? না আমার কি করি। এই কাপড় তো খুঁজো খুঁজো খুঁজো। ওই সামনেটা ওই যে আমার বরমশাই নেমে পড়েছে টমেটো তোলার জন্য। টমেটো তোলা কিন্তু অনেক কষ্ট, আর জামা কাপড়ও নোংরা হয়ে যায়। অতঃপর আমার বরমশাই একটা পাকা টমেটো খুঁজে পেয়েছে, এই জন্য সে অনেক অনেক খুশি। আমরা অনেকগুলো টমেটো পেয়েছিলাম, ভাবিনি এতগুলো পাবো, এই জন্য বড় কোনো ব্যাগ নিয়ে যাইনি। যেগুলো অল্প অল্প পাকা ছিল ওগুলো তুলে নিয়েছি, এগুলো কয়েকদিন রেখে দিলেই সুন্দর করে পেকে যাবে। টমেটো ক্ষেতের পাশে আরো কিছু জমি আছে আমাদের, ভাবলাম ওগুলো একটু দেখে যাই, কারণ সব সময় তো আর জমিতে আসা হয় না। এগুলো হচ্ছে আমাদের জমি। এইটাতে হচ্ছে এইটাতে হচ্ছে গরুর জন্য ঘাস বুনছে না? এই মাটি এমন করে ও পাড়া দিয়ে আর পা ভিতরে যায়। ওই দেখো কি করছে, ইঁদুর এত ইঁদুর। শীত লেগে গেছে রে, এত বাতাস।
এইটাও আমাদের টমেটো ক্ষেত, কিন্তু এটা পরে বোনা হয়েছে, এই জন্য এখনো এটাতে পাকে নাই, মাত্র ধরতেছে। এটা কি পরে বলছে নাকি রে প্রীতি? না আমি তো বলছি এটা ও তাই, অনেক এটা বড় এটা। পরে ধরবে না, পরে পাকবে এটা। অনেক বড়। ওই যে ওইটা তো, ওইটাও দেখি বুনছি রে। দাদু টমেটো তোলা শেষ, এখন বাড়িতে চলে যাব। সরিষা খেতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু অনেক দূর, এই জন্য আর যাব না। আর এটা হচ্ছে আমার ভাতিজা, অনেক কুইরা আমার মতো, কিন্তু আমি যদি কোনো কাজের কথা বলি সেটা আবার ঠিকই করে। বাবার বাড়ি বেশ আরামই কাটিয়েছি, এখন ঢাকায় চলে যেতে হবে। আজকে ভিডিওটি এখানেই শেষ করবো। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই, টাটা।